নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি আবার হাজিয়েছি। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তার জন্যে অবশ্যই আমি আছি আপনাদের পাশে। যারা যারা সত্যি ভালো লাগে ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, কারণ আপনার বিষয়ে আপনার যদি রাশি হয়ে থাকে, কি রাশি? মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। 2024 সালে বৃহস্পতি অবশ্যই 23-এ ট্রানজিট করে গেছে অবশ্যই মেষ রাশিতে, এবং এটা 1 বছর থাকবে। 1 বছর অবধি অবশ্যই মেষ রাশিতে অবস্থান থাকবে। তাহলে 31শে মে পর্যন্ত 2024 সাল পর্যন্ত, পয়লা মে পর্যন্ত অবশ্যই মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান থাকে। তাহলে বৃহস্পতি যে অবস্থানের জায়গায় আপনাদের 2024 কেমন যেতে চলেছে সেই জায়গাটাও অবশ্যই ভূমিকা আছে। বৃহস্পতি যখন 2023-এ অবশ্যই এপ্রিল মাসে প্রবেশ করেছে এবং থাকবে 2024 অবশ্যই পয়লা মে পর্যন্ত। এই সময় মিথুন রাশির কেমন যেতে চলেছে মাথায় রাখবেন, খুব ভালো সময়। সোনায় সোহাগা আসতে চলেছে। তার আগে বলে রাখি, মিথুন রাশির জাতকেরা অবশ্যই খুব চতুর, খুব চালাক, খুব বুদ্ধিমান হয়ে থাকে। তারা গায়ের জোরে নয়, চালাকির দ্বারাই জীবনে সাকসেস এবং বুদ্ধির জোরে তারা জীবনে সফলতা আসে। বিজনেস দিয়ে তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে। মিথুন রাশির জাতকেরা তারা কিন্তু জীবনে অনেক অনেক ডেভেলপ। মিথুন রাশির অধিপতি হলো বুধ। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু খুব বুদ্ধিমানের দ্বারাই জীবনে মিথুন রাশিকে ডেভেলপ এনে দেয়। এরা কিন্তু গায়ের জোরে কোনোদিন কোনো কিছু হাসিল করে না। তারা বুদ্ধির জোরে, দিমাগের জোরে এবং চালাকির দ্বারা তারা জীবনে সাকসেস আনে। এরা সহজে হার মানা পাটি না। এরা জীবনের উত্থান কি করে করতে হয় এই মিথুন রাশির জাতকেরাই জানে। এরা জীবনের সাকসেসটা কোনোদিন ব্যর্থ হতে দেয় না। এরা ব্যর্থ কি জিনিস, এরা ফেলিওর কি জিনিস এরা জানে না। এরা জানে একটা জীবনের সাকসেস কিভাবে পেতে হয়, সেটা কি করতে হবে। তারা জীবনে বুদ্ধি খাটিয়ে, দিমাগ খাটিয়ে তারা জীবনের জায়গাটাকে উপার্জন করে। এরা খুব মেধাবী হয়, এরা খুব বুদ্ধিমান হয়। এরা জীবনে অনেক ব্রেন খাটিয়ে জীবনে নিত্য নতুন জীবন আবিষ্কার করার মতো ক্ষমতা থাকে এদের। মেষ রাশি, বৃষ রাশি এদের থেকেও মিথুন রাশি অনেক বুদ্ধিমান, অনেক বলবান বুদ্ধির দিক থেকে। তো মিথুন রাশি দেখে নিন কোন অবশ্যই এই সময় কোথায় অবস্থান করছে, ডিসেম্বরে কোথায়, জানুয়ারিতে কোথায় অবস্থান করে আছে দেখে নিন। দেখুন এখানে হচ্ছে ভাবপতি, সপ্তমপতি এবং দশমপতি, সে কিন্তু অবশ্যই বসে আছে বৃহস্পতি একাদশ ঘরে। খুব ভালো, খুব ভালো। কারণ এখানে সপ্তম স্থান থেকে হচ্ছে বিজনেস, সপ্তম থেকে লাইফ পার্টনার, সপ্তম থেকে বিবাহ, দশম হচ্ছে কর্ম। দেখুন এখানে মোট এখানে দৃষ্টি করা হচ্ছে তৃতীয়, পঞ্চম, সপ্তম। তৃতীয় হচ্ছে চেষ্টা, ঝুঁকি, পঞ্চম হচ্ছে শুরু, পঞ্চম হচ্ছে প্রেম, পঞ্চম থেকে সপ্তম, সপ্তম তো আপনাকে আলোচনা করলাম। তাহলে মোট এখানে দৃষ্টি এবং এ দিয়ে হচ্ছে পাচ্ছে 11 মানে একাদশ, তৃতীয়, পঞ্চম, সপ্তম, দশম, এই কটা ঘরে কিন্তু অবশ্যই বৃহস্পতির দৃষ্টি অবস্থান এবং বসে আছে। তাহলে ভেবে দেখুন কত ভালো সময় মিথুন রাশির। সোনায় সোহাগা আসতে চলেছে। এই সময়টা মিথুন রাশির ক্ষেত্রে শুভ। যা করবেন তাতেই সাকসেস, যা করবেন তাতেই সফলতা, যাতেই হাত দেবেন তাতেই সোনা। এবং 2024টা এবং একদম স্মুথলি চলতে চলেছে পয়লা মে পর্যন্ত। তাহলে দেখুন এখানে কি হতে চলেছে। প্রথমেই বলি, বৃহস্পতি ধার্মিক, বৃহস্পতি হচ্ছে অর্থনৈতিক কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি প্রজ্ঞা, এইসব কিন্তু দিক অবশ্যই দেখে। তাহলে এখানে দেখুন, যারা মনে করছেন প্রেম করে বিয়ে সফলতা আসছে না, যারা মনে করছে প্রেম করছেন কিন্তু ভালোবেসেছেন তাকে পাচ্ছেন না, আজ অতদিন চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না, বাধা বিঘ্ন ঘটছে, এই সময় বিয়ে করে নেন। যাদের দাম্পত্য কলহ, জীবনের সমস্যা আসছে, জীবনে অশান্তি ভুগছিলেন সারা জীবন, এতদিন যে স্বামী স্ত্রীর সাথে কথাবার্তা নেই, প্রবলেম চলছিল, এই সময় তাদের ক্ষেত্রে শুভ সময়। মিল এবং মিল বন্ধন এবং অবশ্যই সুসম্পর্ক এবং সুস্থভাবে জীবনযাপনের সময় চলে এসছে।
অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের থেকে খুব ডেভেলপ এবং অর্থ সঞ্চয়, এতদিন যা করছিলেন টাকা পয়সা থাকছিল না, এখন অর্থে হাতে টাকা হাত ভরিয়ে দেবে। কেন? একাদশ আয়ের ভাব, একাদশ সফলতার ভাব, একাদশ সাকসেসের ভাব। সে একাদশ প্রতি কানেক্টেড করছে। দশম হচ্ছে কর্ম, কর্মের দ্বারা জীবনে এখন সফলতা আসবেই। পঞ্চম, যারা এতদিন ধরে ভাবছিলেন মিথুন রাশির লোকেরা সন্তান নেবেন ভাবছিলেন, আর দেরি করে লাভ নেই, ইমিডিয়েট সন্তানটা নিয়ে নিন, সন্তান নিয়ে নিন। সন্তান এই সময় কিন্তু আসার সময় কোনো রকম ডিস্টার্ব ফিল হবে। যারা ভাবছিলেন যে পড়াশোনার জীবনে হায়ার এডুকেশন করব, অবশ্যই পড়াশোনা করব, পড়াশোনা আটকে যাচ্ছিল, পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল, হায়ার এডুকেশন ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো। কারণ এখানে দেখুন পঞ্চম এখানে কানেক্টেড করছে, সপ্তম কারণ দশম একাদশ কানেক্টেড করছে। বৃহস্পতি একাদশ ঘরে, নিজে একাদশ ঘরে অবস্থান করছে, সে কিন্তু অবশ্যই সপ্তমে দৃষ্টি দিচ্ছে। বিজনেস ক্ষেত্রে এই সময় খুব খুব বেটার। জীবনে যারা মেষ জাতির জাতকে যারা বিজনেস শুরু করবেন ভাবছিলেন, যারা মনে করছেন বিজনেস চলছে না ওদিন, বিজনেস নিয়ে কি করব, চালিয়ে যান। যারা মনে করছেন জুয়েলারি কোনো বিজনেস করছিলেন, যারা মনে করছিলেন এই সময় কোনো রকম জুয়েলারি সেক্টর বা এই সময় ধরুন কোনো রকম ইমিটেশনের কোনো বিজনেস যারা করছিলেন, এতদিন সময় খারাপ যাচ্ছিল, আমি বলতে থাকি তাদের ক্ষেত্রে এই সময় সময় আসতে চলে। মিথুন রাশির জাতকেরা জীবনে সাকসেস 100% পাবে। কারণ মিথুন রাশির জাতকেরা জীবনে অনেক অনেক উন্নতি এবং বুদ্ধির দ্বারা জীবনে ডেভেলপ করে। তো এই সময় মিথুন রাশির জাতকেরা খুব ভালো সময়, কারণ সপ্তম স্থান থেকে প্রেম, বিবাহ, সপ্তম স্থান থেকে বিজনেস এবং দশম কানেক্টেড করছে। দশম হচ্ছে কর্ম, বিজনেস কর্মের দ্বারা এবং সাকসেস কিন্তু এখানে ইন্ডিকেটেড করছে। অর্থনৈতিক আয়ের জায়গাটা খুব ভালো, সাকসেসের জায়গাটা খুব ভালো, ডেভেলপের জায়গাটা খুব ভালো। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা, চিন্তা করার কিছু নেই। এই সময়টা জীবনের উন্নতির দিক আসতে চলেছে এবং এসে গেছে। এই সময়টা চালিয়ে যান। জীবনে কোনো দিক কোনো কিছু পাঁচকার না সাতকার না ভেবে জীবনে এগিয়ে যান। দেখবেন আপনাদের বড় কিছু আশা, বড় কিছু চাওয়া এই সময় কিন্তু পূরণ হতে চলেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার ভিডিওটা পুরোটা দেখুন, আপনারা আপনার দিক থেকে সাকসেস কিন্তু পাবেন পাবেন পাবেন। এত বড় কথা বলতে কেন? মিথুন রাশির সোনায় সোহাগা। কারণ বৃহস্পতি যে অনুযায়ী ট্রানজেকশন করেছে, যে অবস্থা একাদশে বসে আছে, যেভাবে দৃষ্টি দিতে চেষ্টা, এই সময় চেষ্টা করে যান, হাল ছাড়বেন না। জীবনটাকে যতই কষ্ট আসুক যাই আসুক ধৈর্য ধরে সেই জায়গায় বিজনেস হোক যাই হোক টিকিয়ে থাকুন। দেখুন সফলতা আপনি 2024-এ পেয়ে গেছে। কারণ বৃহস্পতি যখন প্রবেশ করেছে দেখতে এপ্রিল মাসে 2023-এ এবং থাকবে পয়লা মে পর্যন্ত। তাহলে এই সময়ের মধ্যে অবশ্যই বৃহস্পতি যে অবস্থায় আছে মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। এই সময়টা মিথুন রাশি এর চেয়ে আর বেটার কিন্তু হবে না। এই সময়টাকে কাজে লাগিয়ে নিন, উপভোগ করেন। যারা মনে করছেন পড়াশোনার জায়গায় পড়াশোনা করতে চাইছিলেন, পড়াশোনা আরও হায়ার এডুকেশন করতে চাইছেন, হায়ার স্টাডি করতে চাইছিলেন, তারা এই সময় সেই জায়গাটাকে করে ফেলুন, জীবনে সফলতা আসবে। যা কিছু করবেন সোনায় সোহাগা, চালিয়ে যান। অবশ্যই আমি আপনাদের পাশে আছি। যারা মনে করছেন সত্যি ভালো লেগে থাকে আমার ভিডিও, একটু লাইক, একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে থাকুন। বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও পাবেন। আজ এখানেই শেষ করতে হবে। আবারও মনে হয় আপনাদের সাথে আলোচনা করব নতুন কোনো ভিডিও নিয়ে। এতটাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।